দিয়ে দিচ্ছি মাছগুলো। ব্যাস, এবার এগুলো একসাথে ভাজবো। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একটা মাছের আইটেম করছি, খুব সহজ, দেখুন। এখন আমি 3 পিস রুইয়ের গাদা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পেটি নিলে বেশি ভালো হবে, তো অসুবিধা নেই। এই 3 পিস দিয়ে আমি মাছের একটা আইটেম করছি, ভীষণ ইজি। আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য নুন, খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এবার আমি মাছগুলোকে একটু মেখে নেব, মেখে নিচ্ছি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিচ্ছি একবারে। এখানে আমি 4 পলা মতো বা 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চার পলা সর্ষের তেল দিয়ে দিলাম, মানে 4 চামচ। এটা যার যেরকম মাছ থাকবে, মাছের পিস যত থাকবে সেগুলোকে ভাজার মতো করে তেল নেবেন। তেলটা এবার গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। নতুনদের একটা টিপস দিচ্ছি, যদি খুন্তির মাথায় নিয়ে মাছগুলো ছাড়েন তাহলে কিন্তু তেল গায়ে ছিটবে না, যতই বেশি ফ্লেম দেওয়া থাক না কেন। গরম তেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে উল্টে দেবেন, তাহলে কিন্তু আর তেলে লেগে ধরবে না বা কড়াতে লেগে ধরবে না। এটাও একটা টিপস, এগুলো শিখে রাখুন। ছোট ছোট ব্যাপারগুলো, সেটাই কিন্তু অনেক কাজে দেয়। প্রথমে তেল খুব বেশি গরম করে নেবেন, তারপরে মাছ ছেড়েই উল্টে দেবেন, তারপরে ধীরে ধীরে ভাজুন। আঁচ কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজুন, কোনো অসুবিধা নেই। তবে এখন কিন্তু এই মাছ আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, একদম কাঁচাও না। একটা পিঠ হালকা ভাজা হয়েছে, এবার উল্টে দেবো। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ থাকবে, হাই হিট কিন্তু থাকবে না। দু মিনিট পর দেখুন উল্টো পিঠটাও আমার ভালো ভাজা হয়ে গেছে, মানে লালচে করে ভাজা হয়েছে, অল্প লালচে। আর এইটা হচ্ছে কাঁধের দিকের, তো এটা একটু মোটা আছে, আর একটু ওটা ভেজে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু এগুলো তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার 3টে পিসকেই আমি তুলে নেব। হালকা করে ভেজে নিলাম। মাছগুলো সব তুলে নিলাম, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার মাছগুলো তো প্রচণ্ড গরম, তো আমি এইভাবে এগুলোকে ভেঙে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি। আর এই মাঝের যে কাঁটাটা দেখুন কীরকম ধোঁয়া উঠছে, প্রচণ্ড গরম। হ্যাঁ, ওই জন্যই বললাম যে এটা যদি ভীষণ ভাজা হয় তাহলে কিন্তু এইভাবে ছাড়ানো যাবে না, মুশকিল হয়ে যাবে ছাড়ানো।
আর এটা আমি পরে ছাড়াচ্ছি। এটাতে আসলে এই মোটা অংশগুলো আমি দেবো না, একটু ঠান্ডা হোক তখন আমি হাত লাগাতে পারবো, এখন তো এত গরমে হাত লাগানো যাচ্ছে না। কেউ যদি প্রয়োজন মনে করেন আরও কম ভাজতে পারেন। কেন বলছি আরও কম, মানে একদম মাছটা ভাজলেন গরমে গরমে, ধরুন এই যে ছাড়াচ্ছি, যে একদম মানে মাখা মতো হয়ে যাচ্ছে, মাখবেন না কিন্তু, হ্যাঁ একদম মাখা নয়, এরকম আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে থাকবে। এইভাবে এগুলোকে ভেঙে নেব। এই কাঁটাটাকেও নেব না, বড় কাঁটা চোখে পড়লে সরিয়ে দিতে পারেন। আর বেশি ভাজলে কি হবে, এই যে তেলের অংশগুলো, মানে যেটা স্কিন, চামড়াটা, সেটা ছাড়বে না হয়তো, সেই জন্য কিছু কিছু কাঁটা যদি চোখে পড়ে সরিয়ে দেবেন, এগুলো না নিলেও চলে। ব্যাস হয়ে গেছে। এটা আমার পরে দরকার লাগবে। এবার আবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি ওই তেলেতেই। তেল একই তেল, গ্যাস জ্বেলে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাছেতেই করব। আর এটা হতে হতে ভাজা হচ্ছে একদিকে, আর ততক্ষণ যদি কাঁটার অংশগুলো, মাছের কাঁটার অংশ যদি ঠান্ডা হয়ে যায়, আমি আর একটু ছাড়িয়ে নেবো, ঠিক আছে। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে, পেঁয়াজ অল্প ভাজলে চলবে না, আবার বেরেস্তাও কিন্তু হবে না। লো হিটে যেহেতু ভাজছি একটু টাইম লাগছে, মিনিট 2 মতো হলো। একটু দেখে নিচ্ছি পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে কিনা। পেঁয়াজ পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি ভাজতে গিয়ে আর কি, আর একটু ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। মোটামুটি ভাজা অনেকটাই হয়ে এসছে, কিছু কিছু এখনও সিদ্ধ হয়নি বা ভাজা হয়নি। এবার আমি এতে এক এক করে মশলা দিচ্ছি। মশলা কিছুই না, ভীষণ সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হ্যাঁ। আর দিয়ে দিচ্ছি এটা 2 কাঁচা লঙ্কা কুচি। সব মিশিয়ে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ মাছেও নুন মাখানো রয়েছে, সেই বুঝে নুনটা দিতে হবে। মোটামুটি লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। আমি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি একদম কাঁটাগুলো পুরো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পোর্শনটা নিয়ে নেব, এগুলো আর নেব না, ফেলে দেবো, ঠিক আছে। দিয়ে দিচ্ছি মাছগুলো। ব্যাস, এবার এগুলো একসাথে ভাজবো। দেখুন, 2বার মাছটাকে ভাজা হচ্ছে, সেই জন্যেই প্রথমে কম ভাজতে বলা হয়েছিল। তবে মোটের ওপর এটা কিন্তু বেশি ভাজা হবে না মাছটা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটা আমার হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নেড়ে নেব। ব্যাস, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট। মাছের ভাঙা, গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু একটা হারিয়ে যাওয়া রান্না বা পুরনো দিনের রান্না, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। খুব সহজ, কিন্তু খেতে খুব ভালো। তা বেশি লোক থাকলে তখন কিন্তু এটা করা যেতে পারে। ব্যাস।
মাছের ভাঙা রেসিপি রেডি টু সার্ভ। একটা কথা বলি, এটা লেফট ওভার মাছ দিয়ে রান্নাও বলতে পারেন, কারণ বাড়িতে ধরুন বেশি লোক আছে অথচ মাছের পিস বেশি নেই, তখন কিন্তু এইরকমভাবে করে খেতে পারেন। এটা পুরনো দিনের রান্না। তো আজকের মতো আমি এখানেই রাখছি। করে দেখবেন, আর করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। মাছের ভাঙা রেসিপি বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমার নোটিফিকেশানগুলো যাবে। তো সবাই ভালো থাকবেন। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।